আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এসএসসি বোর্ড চ্যালেঞ্জ 2024 নিয়ে কথা বলবো। 2024 সালে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের প্রসঙ্গে মূলত আজকের এই ভিডিওটা। তো সিকিউ ও এমসিকিউ খাতা দেখবে কিনা, অর্থাৎ বোর্ড কর্তৃপক্ষ এই খাতাটা দেখবে কিনা, গ্রেস মার্ক 1 বা 2 বাড়িয়ে পাস দিবে কিনা, এবং কি রোল রেজিস্ট্রেশন নাম্বার ভুল থাকবে পাস আসবে কিনা, মূলত এই তিনটা বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো মূল টপিকে চলে যাব। তার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, বোর্ড চ্যালেঞ্জ এমন একটা প্রক্রিয়া যেটা খাতাটা পুনরায় দেখার নিয়ম, কিন্তু বোর্ড কর্তৃপক্ষ সিকিউ আর এমসিকিউ খাতা কি পুনরায় দেখবে না দেখবে না? অবশ্যই দেখবে। দেখো, সিকিউ এবং এমসিকিউ দুইটা কিন্তু আলাদা খাতা থাকে, কিন্তু যখন তারা হিসাব বা গণনা করে তখন কিন্তু তাদের এক জায়গায় রাখতে হয় বা এক জায়গায় থাকে। সিকিউতে সাধারণত দেখা যায় যে 22 বা 23 পেতে হয়, এমসিকিউতে 10 পেতে হয়, তাহলে কিন্তু একটা শিক্ষার্থী পাস করতে পারে। এখন দেখা যায় যে সিকিউ আর এমসিকিউ যোগ করে দেখলো যে 4 বা 5 আসে, সেক্ষেত্রে কিন্তু একটা শিক্ষার্থী পাস কোনো মতেই সম্ভব না। কিংবা দুইটা মিলে, অর্থাৎ সিকিউ এবং এমসিকিউ মিলে দুইটা মিলে 40 আসলো, কিন্তু সিকিউ পাইতে হবে 23, তুমি পাইলে এখানে 15, আর এমসিকিউতে আরো বেশি পাইছো অর্থাৎ 25 পাইছো, তাহলে কিন্তু পাস দিবে না। কারণ একটা শর্ত প্রযোজ্য আছে যে সিকিউতে পাস করতে হবে এবং এমসিকিউতে পাস করতে হবে। বাংলা এবং বাংলা দ্বিতীয় পত্র এটার ক্ষেত্রে নিয়মটা একটু ভিন্ন। সিকিউ পাস করতে হয় এবং এমসিকিউ পাস করতে হয়, তাহলেই তুমি পাস। তাহলে অবশ্যই বোর্ড কর্তৃপক্ষ তারা কি করবে, সিকিউ আর এমসিকিউ খাতাটা পুনরায় দেখবে। দেখে যদি একটা শিক্ষার্থী যোগ বিয়োগে ভুল হয় তাহলে পাস দিলেও দিতে পারে। এখন দেখো, 2 নাম্বার যে অপশন সেটা হচ্ছে গ্রেস মার্ক বাড়িয়ে দিবে কিনা। এটা কিন্তু অনেক শিক্ষার্থী গ্রেস মার্ক পেয়ে থাকে, পেয়ে কিন্তু তারা পাস করে 1 বা 2 এইরকম যদি হয় সেক্ষেত্রে পাস দিলেও দিতে পারে। এটা সম্পূর্ণ নির্ভর করবে বোর্ড কর্তৃপক্ষের উপর। তারা চাইলে একটা শিক্ষার্থীকে পাস দিয়ে দিতে পারে, তবে গ্রেস মার্ক বাড়িয়ে দিলেও দিতে পারে বলা যায়। তো 3 নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে রোল রেজিস্ট্রেশন নাম্বার ভুল থাকলে পাস আসবে কিনা। দেখো, তারা শিক্ষকরা তারা কিন্তু তোমাকে খুঁজে বের করার চেষ্টা করবে। তুমি রোল রেজিস্ট্রেশন নাম্বার যে কোনো একটা ভুল হয়েছে তাহলে কিন্তু তোমাকে খুঁজে পাওয়া সম্ভব হবে। এখন অনেক শিক্ষার্থী আছে কি রোল রেজিস্ট্রেশন নাম্বার দুইটাই ভুল, সেক্ষেত্রে কিন্তু তাকে খুঁজে বের করা সম্ভব না। এক্ষেত্রে কি করবে, যাদের রোল নাম্বার ভুল হয়েছে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে, তাহলে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু তাকে খুঁজে বের করা সম্ভব হবে বলে আশা করা যায়। তো রোল রেজিস্ট্রেশন যে কোনো একটা ভুল থাকলে তোমাকে খুঁজে বের করতে পারবে, কিন্তু দুইটাই যদি ভুল থাকে তাহলে খুঁজে বের করা কখনোই পসিবল না বা সম্ভব না। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেটস অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে রাখবা, আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।